সকালে ব্রেকফাস্টের কথা চিন্তা করছেন কি করে হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে, অল্প খরচের মধ্যে? তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। মাখা বেলার ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি যে অত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, না দেখলে আপনারা ভাবতেও পারবেন না। আর যেমন খেতে সুন্দর, তেমনি খরচটাও কিন্তু একেবারে অল্প। ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে আর আপনার প্রশংসা করবে। রাতভর ভিজিয়ে রেখেছিলাম 1.5 বাটি মতো চাল। আমি এটা ভাতের চালই ভিজিয়েছি, আপনারা যে কোনো চালই ভিজাতে পারেন। এবার সকালবেলা জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবারে ওর ভেতর দিলাম খানিকটা আদা কুচি, কতগুলো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে, খুব বেশি মিহিও করিনি, এরকম করে গ্রাইন্ড করে নিলাম। এবার আমি 3খানা মাঝারি সাইজের মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে মূলো 3টেকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চালের যে ব্যাটারটা আছে সেই ব্যাটারের মধ্যে আমি গ্রেট করা মূলোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়েছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স, এই 1/2 টেবিল চামচ মতো। দেখতে ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা হাতা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মেশাতে হবে। এবার দেখে মনে হচ্ছে আমার ঘনত্বটা একটু বেশি হয়েছে, এই জন্যে আমি 2 টেবিল চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঘনত্বটা ঠিকই আছে। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার হাতায় করে আমার তৈরি করা ব্যাটারটা আমি এখানে 1.5 হাতা মতো দিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না, মাঝারি সাইজের হবে। এবার হাতা দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু ওয়েট করতে হবে। ওপরটা যখন শুকিয়ে গেছে তার মানে হয়ে গেছে আমার, ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে উল্টে নেব। তেল দিয়ে এবার এটাকে আমি উল্টে নেব। এটা বানাতে খুব বেশি টাইম লাগে না। রাতভর যদি চালটা ভিজিয়ে রাখেন তাহলে 10 মিনিটের মধ্যে কিন্তু এই জলখাবারটা কিংবা ডিনার রেসিপিটা তৈরি হয়ে যাবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সব কটা নাস্তাই ভেজে নেব। এটা একটা নাস্তা বানাতে আমার 1.5 থেকে 2 মিনিট টাইম লেগেছে। আমি বাটিতে খানিকটা দই নিয়ে নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে ফাটানো হয়ে গেছে। এবার আমি ওই দইয়ের ভেতর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা করব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। একটা শসা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি আর 1/2 টেবিল চামচ মতো ওই চিলি ফ্লেক্সটা ওর ভেতর দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। এটা ওই নাস্তাগুলোর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। মূলোর এই নাস্তাগুলো চা কফির সাথে খেতে ভালোই লাগে। তবে আজকে আমি এই রায়তাটা যে বানিয়েছি এটা দিয়ে সার্ভ করে দিলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।